তবে ব্যবস্থা কি ঈশ্বরের প্রতিজ্ঞা কলাপে প্রতিকূল? তাহা দূরে থাকুক। ফলত যদি এমন ব্যবস্থা দত্ত হইত যার জীবন দান করিতে পারে, তবে ধার্মিকতা অবশ্য ব্যবস্থামূলক হইত। কিন্তু শাস্ত্র সকলই পাপের অধীনতায় রুদ্ধ করিয়াছে, যেন প্রতিজ্ঞার ফল যীশু খ্রিস্টে বিশ্বাসীদিগকে দেওয়া যায়। কিন্তু বিশ্বাস আসিবার পূর্বে আমরা ব্যবস্থার অধীনে রক্ষিত হইতেছিলাম, যে বিশ্বাস পরে প্রকাশিত হইবে তাহার অপেক্ষায় রুদ্ধ ছিলাম। এই প্রকারে ব্যবস্থা খ্রিস্টের কাছে আনিবার জন্য আমাদের পরিচালক দাস হইয়া উঠিল, যেন আমরা বিশ্বাসিত ধার্মিক গণিত হই। কিন্তু যে অবধি বিশ্বাস আসিল, সে অবধি আমরা আর পরিচালক দাসের অধীন নই। কেন তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ। কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছ, সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। যিহুদি কি গ্রীক আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হইতে পারে না, নর নারী আর হইতে পারে না, কেন খ্রিস্ট যিশুতে তোমরা সকলেই এক। আর তোমরা যদি খ্রিস্টের হও, তবে সুতরাং আব্রাহামের বংশ, প্রতিজ্ঞানুসারে দায়াধিকারী। হালেলুয়া, হালেলুয়া। আমরা কি দেখলাম? আজকের বিষয় ব্যবস্থার উদ্দেশ্য। 21 পদে আমরা কি দেখি? বলছে তবে কি ঈশ্বরের প্রতিজ্ঞা কলাপের প্রতিকূল? তবে ব্যবস্থা কি ঈশ্বরের প্রতিজ্ঞা কলাপের প্রতিকূল? তাহা দূরে থাকুক। ফলত যদি এমন ব্যবস্থা দত্ত হইত যা জীবন দান করিতে পারে, তবে ধার্মিকতা অবশ্য ব্যবস্থামূলক হইত। হালেলুয়া, হালেলুয়া। আমরা জানি ব্যবস্থা ঈশ্বর কার দ্বারা দিয়েছে? মসির মধ্য দিয়ে দিয়েছে। আর প্রতিজ্ঞা ঈশ্বর কার দ্বারা এসেছে? আমরা জানি প্রতিজ্ঞা কার মধ্য দিয়ে এসেছে? ঈশ্বর কাকে প্রমিস করেছে? হালেলুয়া, ঈশ্বর আব্রাহামকে প্রমিস করেছে। হালেলুয়া। তাহলে আমরা যদি দেখি, ব্যবস্থা প্রতিজ্ঞার বিরোধিতা করে না, ব্যবস্থা প্রতিজ্ঞার বিরোধিতা করে না। এবং ব্যবস্থা প্রতিজ্ঞার মধ্যে পার্থক্য হলো, ব্যবস্থা এবং প্রতিজ্ঞার মধ্যে পার্থক্য হলো, ব্যবস্থা কোনো শক্তি নেই, ব্যবস্থার কোনো শক্তি নেই। হালেলুয়া। ব্যবস্থার জায়গায় আমরা ল, ইংলিশ বাইবেল যদি পড়ি, সেখানে ল লেখা আছে, অর্থাৎ আইন কানুন, আইন কানুন। ব্যবস্থা, আইন কানুন বলছে কি ব্যবস্থার কোনো শক্তি নেই। হালেলুয়া। প্রতিজ্ঞার আছে, ব্যবস্থার কোনো শক্তি নেই, প্রতিজ্ঞার আছে। ব্যবস্থা জীবন দিতে পারে না, কিন্তু প্রতিজ্ঞা পারে। হালেলুয়া। ব্যবস্থা জীবন দিতে পারে না, কিন্তু প্রতিজ্ঞা পারে। ব্যবস্থা যদি আমাদের আত্মিক জীবন শক্তি দিতে পারতো, তবে আমরা ব্যবস্থা দ্বারা ধার্মিক হতে পারতাম। ব্যবস্থা যদি আমাদের আত্মিক জীবন এবং শক্তি দিতে পারতো, তাহলে আমরা ব্যবস্থা দ্বারা ধার্মিক হতে পারতাম। কিন্তু ব্যবস্থা তা পারে না, ব্যবস্থা তা পারে না। হালেলুয়া। রোমীয় তার 8 অধ্যায় 3 পদ আমরা দেখব। রোমীয় তার 8 অধ্যায় 3 পদ। রোমীয় তার 8 অধ্যায় 3 পদ। কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন, নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসের পাপের দণ্ডাজ্ঞা
করিয়াছেন। হালেলুয়া। তাহলে আমরা কি দেখি, বলছে কি ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারি না। কারণ আমরা জানি ঈশ্বর মোশের দ্বারা ব্যবস্থা দিয়েছে, কিন্তু ব্যবস্থা কেউ পালন করতে পারেনি। হালেলুয়া। কারণ আমাদের এই মাংসময় দেহ এতটাই দুর্বল যে কেউ সম্পূর্ণভাবে ব্যবস্থা পালন করতে পারে না। আর এই জন্য প্রভু যীশু খ্রিস্ট অর্থাৎ ঈশ্বর তিনি আইন দিয়েছেন, আইন কানুন দিয়েছেন, তিনি ব্যবস্থা দিয়েছেন। যখন মানুষ তার ব্যবস্থা পালন করতে পারছে না, তার মানে ঈশ্বর তিনি তার ব্যবস্থাকে বাতিল করে দেবেন না। ঈশ্বর তিনি তার ব্যবস্থাকে বাতিল করেননি, কিন্তু ঈশ্বর নিজে স্বর্গ থেকে, স্বর্গের সমস্ত মহিমা স্বর্গে পেলে তিনি এই পৃথিবীতে আপনার আমার মতো রক্ত মাংস ধারণ করে পৃথিবীতে আসলেন। তিনি নিজেকে সেই ব্যবস্থার মধ্যে নিয়ে আসলেন। হালেলুয়া। এবং নিজে স্বয়ং সেই ব্যবস্থা পালন করলেন। আমেন। হালেলুয়া। যেহেতু আমাদের মাংস দুর্বল, সেহেতু আমরা কোন মতে সম্পূর্ণভাবে আমরা ব্যবস্থা পালন করতে পারি না বলে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি মাংস ধারণ করে, মাংসরূপ অর্থাৎ রক্ত মাংস ধারণ করে আপনার আমার মতো এই পৃথিবীতে রক্ত মাংস ধারণ করে জন্মগ্রহণ করলেন। হালেলুয়া। এবং ব্যবস্থা নিজে তা পালন করলেন। হালেলুয়া। এবং আপনার আমার সমস্ত পাপ তিনি কি করলেন, ক্রুশে নিয়ে সেই পাপের শাস্তি তার নিজ মাংসে সে শাস্তিকে বহন করলেন। কেন? কারণ আমাদের উপরে আমাদের যে ব্যবস্থা দেওয়া হয়েছে সেই ব্যবস্থা যখন আমরা পালন করতে পারিনি, কারণ ব্যবস্থা কি দেয়? ব্যবস্থা আইন যদি আমরা পালন না করি, আইন কি দেয়? শাস্তি, দণ্ড দেয়, শাস্তি দেয়। হালেলুয়া। এই জন্য আপনার আমার দণ্ড, আমরা যেহেতু ব্যবস্থা পালন করতে পারিনি, সেই জন্য আপনার আমার উপরে যে দণ্ডটা রয়েছে, যে শাস্তি রয়েছে, সেই শাস্তি প্রভু যীশু খ্রিস্ট তিনি ব্যবস্থা পালন করেও তিনি কিন্তু শাস্তি পাওয়ার যোগ্য ছিল না। কেন? তিনি প্রত্যেকটা ব্যবস্থা, প্রত্যেকটা নিয়মকে অক্ষরে অক্ষরে পালন করেছে। হালেলুয়া। কিন্তু তিনি আপনার আমার ব্যবস্থা পালন করা না ধরুন আপনার আমার উপরে যে দণ্ড ছিল, সেই দণ্ড প্রভু যীশু খ্রিস্ট নিজের উপর নিলেন। হালেলুয়া। তিনি নিজের উপর নিলেন আমাদের সেই পাপের দণ্ড। তিনি নিয়ে পাপার্থ বলি হিসাবে নিজেকে উৎসর্গ করলেন। হালেলুয়া। হালেলুয়া। এবং আমরা যদি দেখি যে ব্যবস্থা পালনের দ্বারা কেউ ধার্মিক হতে পারে না, ব্যবস্থা পালনের দ্বারা কেউ ধার্মিক হতে পারে না। কেবলমাত্র যীশু খ্রিস্টের বিশ্বাসের দ্বারা, কেবলমাত্র যীশু খ্রিস্টের বিশ্বাসের দ্বারা ঈশ্বরের অনুগ্রহে ধার্মিক হওয়া যায়। হালেলুয়া। হালেলুয়া। ব্যবস্থার মধ্য দিয়ে কেউ ব্যবস্থা পালন করে কেউ ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক হতে পারে না। কেবলমাত্র যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, অর্থাৎ প্রভু যীশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে ঈশ্বরের দয়াতে, ঈশ্বরের অনুগ্রহে আমরা ধার্মিক হতে পারি এবং পরিত্রাণ লাভ করতে পারি। হালেলুয়া। হালেলুয়া। এফেসীয় 2:8 লেখা আছে, অনুগ্রহে অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা ধার্মিক হইয়াছ, ইহা তোমাদের হইতে হয় না, ঈশ্বরের দান। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে দয়া করেছে, ঈশ্বর আমাদেরকে দয়া করেছে। আমেন। আমরা ইহুদি ছিলাম না, আমরা পরজাতীয় ছিলাম। আমরা ইহুদি ছিলাম না, আমরা পরজাতীয় ছিলাম, কিন্তু ঈশ্বর আমাদেরকে দয়া করলেন। আমাদেরকে ঈশ্বর দয়া করে আমাদেরকে কি দিলেন? বিশ্বাস দিলেন।
হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে বিশ্বাস দিলেন যাতে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। ঈশ্বর আমাদেরকে বিশ্বাস দিলেন যাতে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, উদ্ধার লাভ করি। হালেলুয়া, হালেলুয়া। এফেসীয় 2:8 আমরা কি দেখলাম? যে ঈশ্বর আমাদেরকে দয়া করে ঈশ্বর আমাদেরকে কি করলেন? উদ্ধার দিলেন। হালেলুয়া, ঈশ্বর দয়া করে ঈশ্বর আমাদেরকে উদ্ধার দিলেন। আমেন, হালেলুয়া। এবং 22 পদে আমরা যদি দেখি, প্রথম করিন্থীয় গালাতীয় 22 পদে, অর্থাৎ 3 অধ্যায় 22 পদ, গালাতীয় তার 3 অধ্যায়, আমরা যেখানে ছিলাম সেখানে আমরা ফিরে যাই। গালাতীয় তার 3 অধ্যায় 22 পদ কি বলছে? কিন্তু শাস্ত্র সকলের পাপের অধীনতায় রুদ্ধ করিয়াছে, যেন প্রতিজ্ঞার ফল যীশু খ্রিস্টে বিশ্বাসী দিগকে দেওয়া যায়। বলছে শাস্ত্র, পবিত্র শাস্ত্র সকলের পাপের অধীনতায় রুদ্ধ করিয়াছে, যেন প্রতিজ্ঞার ফল যীশু খ্রিস্টে বিশ্বাসী দিগকে দেওয়া যায়। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র শাস্ত্র ঘোষণা করেছে যে সমুদয় মানব জাতি পাপের অধীনে রয়েছে। শাস্ত্র বলছে যে সমুদয় মানব জাতি কোথায় রয়েছে? পাপের অধীনে রয়েছে। সমুদয় মানব জাতি পাপের অধীনে রয়েছে। আর এই জন্য রোমীয় তার 3 অধ্যায় 23 পদে বলছে, কেননা সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। ঈশ্বরের শাস্ত্র, পবিত্র শাস্ত্র কি বলছে? সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। ঈশ্বরের গৌরব কেউ করতে পারে না। যারা পাপের মধ্যে থাকে তারা কেউ ঈশ্বরের গৌরব করতে পারে না। কেন? প্রত্যেকেই পাপ করেছে, প্রত্যেকেই পাপ করেছে। আর এই জন্য প্রত্যেকে ঈশ্বরের গৌরব থেকে দূরবর্তী হয়েছে। হালেলুয়া। এবং রোমীয় 3:23, রোমীয় তার 3:9 থেকে 12 আমরা দেখব। রোমীয় তার 3:9 থেকে 12 পদ, সেখানে আমরা দেখব কি বলছে। বলছে, তবে দাঁড়াইলো কি? আমাদের অবস্থা কি অন্য লোকদের হইতে শ্রেষ্ঠ? তাহা দূরে থাকুক। কারণ আমরা ইতিপূর্বে যিহুদি গ্রীক উভয়ের বিরুদ্ধে দোষ দিয়াছি যে সকলে পাপের অধীন। যেমন লিখিত আছে, ধার্মিক কেউ নাই, একজনও নাই। ধার্মিক কেউ নেই, একজনও নেই। বুঝে এমন কেউ হয় না, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউ নেই। সকলেই বিপথে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে। সৎকর্ম করে এমন কেউ নেই, একজনও নেই। হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? যে সমুদয় জগৎ পাপের অধীন রয়েছে। কেন? কেউ ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক নেই, কেউ নেই। ঈশ্বরের সাক্ষাতে কেউ ধার্মিক নেই। আর এই জন্য সমগ্র মানব জাতি পাপের অধীনে রয়েছে। হালেলুয়া। মানুষ যেহেতু ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল, সেই জন্য ঈশ্বর তাদের ব্যবস্থার মাধ্যমে দোষী করেছিলেন। হালেলুয়া। বলছে, মানুষ যেহেতু ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল, প্রথম সৃষ্টি মানবী আদম হওয়া যখন ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল, ঈশ্বর মানুষকে ব্যবস্থা দিয়েছিল। হালেলুয়া, হালেলুয়া। ব্যবস্থা কেন দেওয়া হয়েছে? বলছে কি, ঈশ্বর ব্যবস্থা দিয়েছিল মানুষকে, যাতে ঈশ্বর তাদের ব্যবস্থার মাধ্যমে দোষী করেছিলেন। কারণ ব্যবস্থা আমাদেরকে জানতে সাহায্য করে, ব্যবস্থা আমাদেরকে জানতে সাহায্য করে কোনটা ভুল কোনটা ঠিক। ব্যবস্থা আমাদেরকে জানতে সাহায্য করে কোনটা ঠিক কোনটা ভুল। ব্যবস্থা আমাদের পাপ
পুরো পরিষ্কার দেখিয়ে দেয়। হালেলুয়া। এই জন্য ব্যবস্থা আমাদেরকে বলছে আমরা অপরাধী, আমরা দোষী, আমাদের মধ্যে ভুল রয়েছে, আমাদের মধ্যে অন্যায় রয়েছে, আমাদের মধ্যে পাপ রয়েছে। ব্যবস্থা তা দেখিয়ে দিচ্ছে, ব্যবস্থা তা জানিয়ে দিচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু এখন ঈশ্বর মুক্তির একটি উপায় করে দিয়েছে। তাহলে ব্যবস্থা আমাদেরকে দোষী করছে, ব্যবস্থা আমাদের ভুল অন্যায়কে দেখিয়ে দিচ্ছে, কিন্তু ঈশ্বর আমাদের পরিত্রাণের, আমাদের উদ্ধারের একটি উপায় ঈশ্বর করে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আর পরিত্রাণের একটি উপায় হচ্ছে প্রমিস, প্রতিজ্ঞা। হালেলুয়া। পরিত্রাণের উপায় প্রতিজ্ঞা। হালেলুয়া। যে প্রতিজ্ঞা আমরা খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে লাভ করি। আমেন। যে প্রতিজ্ঞা আমরা খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে লাভ করি, কিন্তু জিহুদি শিক্ষাগুরুরা গালাতীয়দের বলতেন যে ব্যবস্থার মাধ্যমে পরিত্রাণ লাভ করা যায়। তাহলে জিহুদি যে ধর্মগুরুরা ছিল, শিক্ষকেরা ছিল, সেই গালাতীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে জিহুদি শিক্ষাগুরুরা তারা বলতো ব্যবস্থা পালন করলে কি পাওয়া যায়? উদ্ধার পাওয়া যায়। যদি আমরা ব্যবস্থা পালন করি, ব্যবস্থার মধ্যে থাকি, তাহলে আমরা পরিত্রাণ লাভ করব, উদ্ধার লাভ করব। হালেলুয়া। কিন্তু পৌল 23 পদে কি বলছে? গালাতীয় তার 3 অধ্যায় 23 পদে পৌল কি বলছে? কিন্তু বিশ্বাস আসিবার পূর্বে আমরা এফেসীয় 2:8 কি দেখলাম? অনুগ্রহে। তার মানে যতক্ষণ ঈশ্বরের দয়া না আসছে ততক্ষণ আমাদেরকে বিশ্বাস দেওয়া হয়নি। হালেলুয়া। যতক্ষণ ঈশ্বরের দয়া না আসছে ততক্ষণ আমাদেরকে বিশ্বাস দেওয়া হয়নি। তার মানে ঈশ্বরের দয়া আমাদের উপরে আসলো আর ঈশ্বর আমাদেরকে বিশ্বাস দিলেন। হালেলুয়া। এই জন্য পৌল কি বলছে? বিশ্বাস আসিবার পূর্বে আমরা ব্যবস্থার অধীনে রক্ষিত হইতেছিলাম। আমেন। বিশ্বাস আসিবার পূর্বে আমরা ব্যবস্থার অধীনে রক্ষিত হইতেছিলাম। তার মানে আমাদেরকে বিশ্বাস দেওয়া হয়নি। যতক্ষণ ঈশ্বরের দয়া না এসেছে, যতক্ষণ ঈশ্বরের অনুগ্রহ না এসেছে, ততক্ষণ আমাদেরকে বিশ্বাস দেওয়া হয়নি। কিন্তু বিশ্বাস আসার পূর্বে আমরা কোথায় ছিলাম? কোথায় ছিলাম? পাপের অধীনে, ব্যবস্থার মধ্যে ছিলাম। বিশ্বাস আসার পূর্বে আমরা কোথায় ছিলাম? ব্যবস্থার মধ্যে ছিলাম। হালেলুয়া। বিশ্বাস আসার পূর্বে আমরা ব্যবস্থার অধীনে রক্ষিত হইতেছিলাম। হালেলুয়া। ব্যবস্থা এবং পাপের অধীনে রুদ্ধ ছিলাম, আমরা বন্দী ছিলাম। ব্যবস্থার এবং পাপের অধীনে আমরা বন্দী ছিলাম। কেন? আমাদের বিশ্বাস তখনও দেওয়া হয়নি। হালেলুয়া, হালেলুয়া। এজন্য পাপ এবং ব্যবস্থা আমাদের দোষী করার জন্য একসাথে কাজ করে। পাপ এবং ব্যবস্থা আমাদের দোষী করার জন্য একসঙ্গে কাজ করে। পাপ ব্যবস্থা থেকে শক্তি লাভ করে। হালেলুয়া। পাপ ব্যবস্থা থেকে শক্তি লাভ করে। আমরা শাস্ত্র বাক্য দেখব। রোমীয় তার 7 অধ্যায় 7 থেকে 11। রোমীয় তার 7 অধ্যায় 7 থেকে 11 আমরা দেখব। রোমীয় তার 7 অধ্যায় 7 থেকে 11। ব্যবস্থা দ্বারা পাপ হইতে মুক্তি হইতে পারে না। তবে কি বলিব?
ব্যবস্থা কি পাপ? ব্যবস্থা যদি পাপ থেকে মুক্তি না পাওয়া যায়, তাই পৌল কি বলছে, রোমীয় মণ্ডলীকে বলছে, তবে কি বলিব, ব্যবস্থা কি পাপ? তাই ব্যবস্থা দ্বারা যদি পাপ থেকে মুক্তি পাওয়া না যায়, তাহলে কি ব্যবস্থা পাপ? তাই পৌল বলছে, ব্যবস্থা কি পাপ তাহা দূরে থাকুক, বরং পাপ কি তাহা আমি জানিতাম না। বলছে পাপ কি তা আমি জানতাম না, কেবল ব্যবস্থা দ্বারা জানিয়াছি। কেন? ব্যবস্থায় লেখা আছে, লোভ করিও না। এই কথা যদি ব্যবস্থা না বলিত, তবে লোভ কি তা আমি জানিতাম না। কিন্তু পাপ সুযোগ পাইয়া সে আজ্ঞা দ্বারা আমার অন্তরে সর্বপ্রকার লোভ সম্পন্ন করিল। কেন? ব্যবস্থা ব্যতি রেখে পাপ মৃত থাকে। আর আমি এক সময় ব্যবস্থা ব্যতি রেখে জীবিত ছিলাম, কিন্তু আজ্ঞা আসিলে পর পাপ জীবিত হইয়া উঠিল, আমি মরিলাম। জীবনজনক যে আজ্ঞা, তাহা আমার মৃত্যুজনক বলিয়া দেখা গেল। ফলত পাপ সুযোগ পাইয়া আজ্ঞা দ্বারা আমাকে প্রবঞ্চনা করিল, তদ্বারা আমাকে বধ করিল। অতএব ব্যবস্থা পবিত্র, আজ্ঞা পবিত্র, ন্যায্য, উত্তম। হালেলুয়া। পৌল মণ্ডলীকে কি বোঝাতে চায়? হালেলুয়া। ব্যবস্থা আসার পূর্বে, ব্যবস্থা আসার পূর্বে আমরা কি ছিলাম? জীবিত ছিলাম। ব্যবস্থা আসার পূর্বে আমরা জীবিত ছিলাম, এবং ব্যবস্থা আসার পরে আমাদের মধ্যে পাপ কি হলো? জীবিত হয়ে গেল। আমাদের মধ্যে পাপ জীবিত হয়ে উঠলো, এবং আমরা সেই ব্যবস্থার দ্বারা আমাদের মধ্যে পাপ কি হয়ে গেল? জীবিত হয়ে গেল, এবং আমরা ব্যবস্থা দ্বারা মরিলাম। আমাদের উপরে দণ্ড আসছিল। হালেলুয়া। আমি আমার ছোটবেলায় একটা গল্প আমি শুনেছিলাম। আর স্কুল টিচার, তিনি তার ক্লাসরুমে স্টুডেন্টদের শিক্ষা দিচ্ছে যে কিনা ঈশ্বর, যেহেতু ঈশ্বর আকাশ পৃথিবীর নির্মাণকর্তা, ঈশ্বর সর্বত্র বিরাজমান, ঈশ্বরের উপস্থিতি সর্বস্থানে। অতএব আমরা ঈশ্বরকে ঠকাতে পারি না। আমরা যা কিছু অন্যায় করি, ঈশ্বর সব দেখতে পায়। আমরা যা কিছু ভুল করি, আমরা যা কিছু অপরাধ করি, আমরা সব, ঈশ্বর সব দেখতে পায়। আর সেই দুজন বন্ধু সেই টিচারের কথা শুনলো, আর শোনার পরে তারা যে যার মতো বাড়িতে, ক্লাসরুম থেকে যে যার মতো বাড়িতে চলে গেল। আর বাড়িতে যাওয়ার পরে একদিন কি হয়, দুই বন্ধু প্ল্যান করে, প্রতিবেশীর বাড়িতে ওই আচার ঝুলিয়ে রেখেছে শুকনো করার জন্য, রোদের মধ্যে রেখেছে, আর সেটাকে চুরি করার জন্য দুই বন্ধু প্ল্যান করলো। আর প্ল্যান করার পরে এক বন্ধু চুরি করতে যাবে, আরেক বন্ধু দেখবে কেউ যেন দেখতে না পায়, আর যদি দেখে তাহলে ইশারায় বলে দেবে যে কি না সে যা তখন আর চুরি করবে না, সে পালিয়ে আসবে। আর তখন তারা দুই বন্ধু প্ল্যান করলো, করার পরে কি হলো, সে প্রথম বন্ধু সে চুরি করতে গেছে প্রতিবেশীর বাড়িতে, সে আচার রোদে রেখেছে, সেটা চুরি করতে গেছে। আর দ্বিতীয় বন্ধুকে বলছে তুই বলবি, যদি কেউ আসে আমাকে ইশারা করে বলবি। আর সে দ্বিতীয় বন্ধু বলছে ঠিক আছে। সে কি করলো, এদিক ওদিক তাকালো দ্বিতীয় বন্ধু, আর প্রথম বন্ধু বলছে কেউ আসেনি তো। তখন দ্বিতীয় বন্ধু বলছে একজন এসেছে, একজন এসেছে। হালেলুয়া। তখন সে প্রথম বন্ধু বলছে কোথায়, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তখন সে দ্বিতীয় বন্ধু বলছে হ্যাঁ একজন দেখতে পাচ্ছে, একজন দেখতে পাচ্ছে। কারণ টিচার বলেছিল যে ঈশ্বর সব কিছু দেখতে পায়, তার কাছে আমরা কোনো কিছু গোপন রাখতে পারি। হালেলুয়া। তখন সেই বন্ধু সে আর চুরি করতে পারলো না, কারণ তার টিচারের কথা মনে পড়ে গেল যে ঈশ্বর সব দেখতে পায়, ঈশ্বর সব কিছু দেখতে পায়। হালেলুয়া। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশ্বরের সাক্ষাতে আমরা অপরাধী, আমরা পাপী, আমরা তার সাক্ষাতে কোনো কিছু লুকাতে পারবো না। এই জন্য পৌল এখানে কি বোঝাতে চাইছে? পৌল বলছে এক সময় আমি ব্যবস্থা ছাড়া জীবিত ছিলাম। পৌল বলছে আমি এক সময়
ব্যবস্থা ছাড়া জীবিত ছিলাম, কিন্তু ব্যবস্থার মাধ্যমে আমার জীবনে পাপের অভিজ্ঞতা লাভ করলাম। হালেলুয়া, হালেলুয়া। সেই দুই বন্ধু তারা পাপ জানতো না, যখন টিচারের কাছ থেকে জানতে পারলো সেটা অন্যায় পাপ, তখন তারা জানতে পারলো যে আচার চুরি করা পাপ, অন্যায়। হালেলুয়া। কারণ সেই টিচার তাদেরকে একটা নিয়মের কথা বলল যে ঈশ্বর সব দেখতে পায়, ঈশ্বরের কাছে আমরা কোনো কিছু লুকাতে পারি না। আমি যদি চুরি করি তাহলে সেটা কি হবে? অপরাধ, অন্যায়। হালেলুয়া। আর এই জন্য পৌল এখানে কি বলছে? পৌল বলছে যে কি না, পৌল এখানে কি বলছে যে আমার মধ্যে পাপ জীবিত উঠলো, আমার বিবেক আমাকে দোষারোপ করতে লাগলো। হালেলুয়া, হালেলুয়া। কারণ ওই টিচারের শিক্ষা সে স্টুডেন্টের বিবেক তাকে দোষারোপ করতে লাগলো। তাই পৌল বলছে যখন ব্যবস্থা আসলো, সেই ব্যবস্থা আমার বিবেককে কি করছে না, যখন আমি কোনো অন্যায় কাজ করতে যাচ্ছি, যখন আমি কোনো পাপ কাজ করতে যাচ্ছি, যখন আমি কোনো ভুল কাজ করতে যাচ্ছি, তখন আমার বিবেক আমাকে মনে করে দিচ্ছে ব্যবস্থায় লেখা আছে। কারণ আমি যদি চুরি করি, আমি যদি লোভ করি, তাহলে আমার মধ্যে সেই দণ্ড আছে, শাস্তি আছে। তাই পৌল এখানে বলছে যে আমার বিবেক আমাকে দোষারোপ করতে লাগলো, আমার বিবেক আমাকে দোষারোপ করতে লাগলো। তাই জন্য ব্যবস্থা মানুষকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। হালেলুয়া, হালেলুয়া। ব্যবস্থা মানুষকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। কেন? কারো পক্ষে ব্যবস্থার প্রত্যেকটি অংশ সম্পূর্ণভাবে পালন করা অসম্ভব। ব্যবস্থার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ কারোর পক্ষে পালন করা অসম্ভব, কেউ পালন করতে পারে না। হালেলুয়া। সেই জন্য ব্যবস্থা পাপকে ক্ষমা করে না, ব্যবস্থা পাপকে ক্ষমা করে না। পাপের মাধ্যমে আসে দণ্ড আর মৃত্যু। ব্যবস্থা পাপকে ক্ষমা করে না, আর পাপের মাধ্যমে আসে দণ্ড আর মৃত্যু। কিন্তু একমাত্র খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে, একমাত্র খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে মানুষ ঈশ্বরের অনুগ্রহের দৃষ্টিতে ধার্মিক এবং পরিত্রাণ লাভ করতে পারে। হালেলুয়া, 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 হালেলুয়া। আমরা যদি সৃষ্টির প্রথমে দেখি, আদি পুস্তকটা 3 অধ্যায় 1 থেকে 6, আমরা একটু পাঠ করে যাব। আদি তার 3 অধ্যায় 1 থেকে 6 আমরা একটু পাঠ করে যাই, দেখি। আদি পুস্তক তার 3 অধ্যায় 1 থেকে 6 আমি পাঠ করছি। সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা খল ছিল। সে নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানে কোন বৃক্ষের ফল খাইও না? নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছে, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শ করিও না, করিলে মরিবে। তখন সর্প নারীকে কহিল, কোন ক্রমে মরিবে না, কারণ ঈশ্বর জানেন যেদিন তোমরা খাইবে তাহা সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ হইয়া সদস্য জ্ঞান প্রাপ্ত হইবে। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক, চক্ষু লোভজনক এবং ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পারিয়া ভোজন করিলেন, পরে আপনার মতো নিঃস্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা আদি পুস্তকে
আমরা 3 অধ্যায় 1 থেকে 6 পদ আমরা পাঠ করলাম। পৌলের অভিজ্ঞতা তখন ছিল এদোম উদ্যানে প্রথম মানবী আদম হবার মতো। পৌলের যে অভিজ্ঞতা এদোম উদ্যানে সে আদম হবা, সে মানবীর সে তাদের মতো পৌলের সেই অভিজ্ঞতা। হালেলুয়া। তারা একটি মাত্র গাছের ফল ছাড়া সব গাছের ফল খেতে পারত। আদম হাওয়া একটি মাত্র গাছের ফল ছাড়া সব গাছের ফল খেতে পারতেন, তবু লোভের ইচ্ছা দ্বারা তারা সেই নিষিদ্ধ ফলের দিকে আকৃষ্ট হয়েছিলেন। হালেলুয়া। লোভের ইচ্ছা দ্বারা তারা সেই নিষিদ্ধ ফলের দিকে আকৃষ্ট হয়েছিলেন। সব ফলের মধ্যে সেই নিষিদ্ধ ফলটি তাদের খাবার ইচ্ছা হলো। এত ফল সাজানো, এদোম উদ্যানে এত ফলের গাছ। ঈশ্বর বলছে তুমি বাগানের সব গাছের ফল তোমরা ভোজন করো। কিন্তু ঈশ্বর বলে শুধু জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করিও না। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরের নিষিদ্ধ ফলের দিকে তাদের বেশি আকৃষ্ট। আমরা এরকম পরীক্ষা করে দেখতে পারি, যখন তার বাবা, ফ্যামিলির মধ্যে বাবা তার সব ছোট্ট বেবিকে, ছোট্ট সন্তানকে বলে যে তুমি ওই ফুলদানিটা যেন টেবিল থেকে না পড়ে, ফুলদানিটা যেন টেবিল থেকে না পড়ে। যদি ফুলদানি টেবিল থেকে পড়ে আমি অফিস থেকে এসে তোমাকে শাস্তি দেব। হালেলুয়া। সন্তান তার বাবার নিয়মকে জানতে পারে যে আমি যদি এই ফুলদানিটা সরাই, তাহলে ফুলদানিটা যদি ভেঙে যায় তাহলে আমার বাবা আমাকে দণ্ড দেবে। আর সে জেনে নেয়, সে সব ঘরে সব কিছু নাড়াচাড়া করে, কিন্তু তার দৃষ্টি ঘুরে ফিরে ফুলদানিটার দিকে। তার দৃষ্টি ঘুরে ফিরে কি করে? ফুলদানিটার দিকে। আর সে ঘরে সব কিছু রয়েছে, সব কিছু ভুলে গিয়ে তার দৃষ্টি কোথায়? সে টেবিলের ফুলদানিটার দিকে তার দৃষ্টি। আর সে আস্তে আস্তে কোথায় যায়? সে ফুলদানিটার কাছে যায়, গিয়ে কি করে? এটাকে দেখে, দেখতে দেখতে। হালেলুয়া, হালেলুয়া। ঠিক সেরকম ঈশ্বর আদম বাবাকে সব বাগানের সব গাছের ফল খেতে বললো, ভোজন করতে বললো, কিন্তু শুধু জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করিও না। তার দিকে তারা বেশি আকৃষ্ট ছিল, তার দিকে, সেই নিষিদ্ধ ফলের দিকে তারা বেশি আকর্ষিত ছিল, বেশি তারা সেই ফলের দিকে তাদের দৃষ্টি ছিল, আকর্ষণ ছিল। হালেলুয়া, হালেলুয়া। আমরা আমাদের পাপের জন্য ব্যবস্থাকে দোষারোপ করব না, ঈশ্বরকে দোষ দেব না। হালেলুয়া, হালেলুয়া। আমরা আমাদের ব্যবস্থার আমরা আমাদের পাপের জন্য ব্যবস্থাকে দোষারোপ করব না। আমরা অনেক সময় খুব স্মার্ট হয়ে যাই, আরে ব্যবস্থা না আসলে তো আমি পাপ করলেও আমি জানতে পারতাম না আমি পাপ করছি। ব্যবস্থা তো বলছে লোভ করো না, আমি তো আগে জানতাম না লোভ কি, তাহলে আমি ভুল করছি, আমার এই ভুল করার জন্য দায়ী হচ্ছে ব্যবস্থা। আমি অন্যায় কাজ করছি, তার জন্য দায়ী ব্যবস্থা। আর যে ব্যবস্থা দিয়েছে ঈশ্বর, সেও দায়ী। আমি তো জানতাম না অন্যায় কি, আমি তো জানতাম না পাপ কি, কারণ আমাকে জানানো হয়েছে, আমাকে ব্যবস্থা দেওয়া হয়েছে, আমাকে আইন দেওয়া হয়েছে। যখন আমি জানলাম তখন আমি জানতে পারলাম যেটা অন্যায়। তাহলে ব্যবস্থা যদি না আসতো তাহলে আমার কোনো দণ্ড ছিল না। আমি ভুল করলেও আমি জানতে পারতাম না এটা ভুল, এটা অন্যায়, এটা অপরাধ। হালেলুয়া। আর এই জন্য আমরা এতটা স্মার্ট, আমরা তখন বলে দিই যে
আইন কানুনের জন্যই আমি আমি নিজেকে অপরাধী মনে করতে পারছি। আইন কানুন হচ্ছে কি, যদি না থাকতো তাহলে আমি আমার পাপকে আমি জানতে পারতাম না। ঈশ্বর যদি সেই আইন কানুন না দিত তাহলে আমি পাপ কি তা জানতে পারতাম না। আমি পাপ কাজ করতাম, কিন্তু পাপ সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না। অতএব আমার পাপের জন্য আইন কানুন দায়ী, আমার পাপের জন্য ঈশ্বর দায়ী। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু যাকব কি বলছে? আমরা যাকব জেমস আমরা দেখবো তার 1 অধ্যায় 13 থেকে 15 পদ। জেমস যাকব আমরা তার 1 অধ্যায় 13 থেকে 15 পদ দেখি। যাকব তার 1 অধ্যায় 13 থেকে 15 বলছে, পরীক্ষার সময় কেহ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে। এখানে বাংলা ভাষায় লেখা আছে পরীক্ষা, কিন্তু ইংলিশ বাইবেলে লেখা আছে টেম্প, অর্থাৎ প্রলোভন। এখানে সাধু ভাষায় পরীক্ষা বলছে, কিন্তু সরল ভাষায় যদি আমরা কেউ পড়ি সেখানে দেখতে পাবো সেখানে লেখা আছে প্রলোভন। অর্থাৎ এখানে কি বলছে, পরীক্ষার সময় কেহ না বলুক ঈশ্বরের আমার পরীক্ষা হইতেছে, কেন মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না, আর তিনি কাহারও পরীক্ষা করেন না। হালেলুয়া। কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়, পরে কামনা সগর্বা হইয়া পাপ প্রসব করে, পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয়। হালেলুয়া, হালেলুয়া। আমরা যেন না বলি যে ঈশ্বর থেকে আমার প্রলোভন আসছে। হালেলুয়া। ঈশ্বর থেকে আমার লোভ আসছে, আমার প্রলোভন আসছে। আমরা যেন না বলি যে ঈশ্বর আমাকে লোভ দিয়েছে বলে, ঈশ্বর আমাকে প্রলোভিত করেছে বলে আমি প্রলোভিত হয়েছি। হালেলুয়া। কিন্তু ঈশ্বর থেকে কোনো রকম প্রলোভন আসছে না। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে নিজ কামনা দ্বারা, আমরা আমাদের নিজ কামনা দ্বারা, হালেলুয়া, যেমন লোহা কি করে, চুম্বককে আকর্ষণ করে। বলছে আমাদের যে কাম ভাব, আমাদের যে কামনা, আমাদের নিজের কামনা আমাদেরকে কি করে, আকর্ষণ করে। আমাদের নিজের কামনা আমাদেরকে আকর্ষণ করে, আমাদেরকে টেনে নিয়ে যায়। হালেলুয়া। সব গাছের ফল রয়েছে, তো হওয়াকে তার নিজ কামনা তাকে কি করছে, সেই নিষিদ্ধ ফলের দিকে আকর্ষিত করছে, টেনে নিয়ে যাচ্ছে, সেই ফলের দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছে। তাই বলছে কি, নিজ কামনা দ্বারা আমরা আকর্ষিত প্ররোচিত হইয়া প্রলোভিত হই। হালেলুয়া। এবং সেই প্রলোভন আমাদের মধ্যে, সেই প্রলোভন আমাদের ভিতরে কি হয়, গর্ভবতী হয়। হালেলুয়া। প্রলোভন আমাদের ভিতরে গর্ভবতী হয়, সেটা আস্তে আস্তে সেই প্রলোভন বাড়তে থাকে। যখন ছোটবেলায় 1 টাকা চুরি করি, যখন চুরি করি 1 টাকা, সেই 1 টাকা থেকে চুরি করতে করতে সেই চুরির অভ্যাসটা 10 টাকা, 50 টাকা, 100 টাকা চলে যায়। তারপর ব্যাংক ডাকাতি। কারণ কি, প্রলোভন, লোভ আমাদের ভিতরে কি হয়, বাড়তে থাকে, সেই গর্ভ ধারণ করে, আর সেটা কি হয়, পাপের জন্ম দেয়। প্রলোভিত হয়ে, আকর্ষিত হয়ে আমাদেরকে টেনে নেয়, আর সেটা আমাদেরকে পাপ প্রসব করে, পাপের জন্ম দেয়। আর পাপ আমাদের জীবনে ডে বাই ডে পাপ কি হয়, পরিপক্ক হয়। আর সে পাপ আমাদেরকে মৃত্যুকে জন্ম দেয়। পাপ পরিপক্ক হয়ে মৃত্যুকে জন্ম দেয়।
হালেলুয়া, হালেলুয়া। গালাতীয় তার 3 অধ্যায় 24 পদে পৌল কি বলছে আমরা দেখব। গালাতীয় তার 3 অধ্যায় 24 পদে পৌল কি বলছে? বলছে কি, এই প্রকারের ব্যবস্থা খ্রিস্টের কাছে আনিবার জন্য আমাদের পরিচালক দাস হইয়া উঠিল, যেন আমরা বিশ্বাসিত ধার্মিক গণিত হই। কিন্তু যে অবধি বিশ্বাস আসিল, সে অবধি আমরা আর পরিচালক দাসের অধীন নই। কেন তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ। কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছ, সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। জিহুদি কি গ্রীক আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হইতে পারে না, নর নারী আর হইতে পারে না, কেন খ্রিস্ট যিশুতে তোমরা সকলেই এক। তোমরা যদি খ্রিস্টের হও, তবে সুতরাং আব্রাহামের বংশ, প্রতিজ্ঞানুসারে দায়াধিকারী। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখি পৌল এখানে কি বলছে। বলছে কি, পৌল বলছে এই প্রকারের ব্যবস্থায় খ্রিস্টের কাছে আনিবার জন্য পরিচালক দাস হইয়া উঠিল, যেন আমরা বিশ্বাসিত ধার্মিক গণিত হই। হালেলুয়া। মানুষের কোন একজনের নিয়ন্ত্রণে থাকার প্রয়োজন, মানুষের কোন একজনের নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন, নচেত সে পাপে পড়ে। মানুষের কোন একজনের নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন, নচেত সে পাপে পড়ে। পৌলের সময় ধনী পরিবারগুলো কি করত? পৌলের সময় ধনী পরিবারগুলো তাদের শিশুদেরকে, যেহেতু তারা তাদের কাজকর্মে ব্যস্ত থাকতো, কাজে কর্মে যেত, আর এই জন্য ধনী পরিবারগুলো তারা তাদের শিশুদেরকে কি করত? তারা তাদের শিশুদেরকে দেখাশোনার জন্য শিক্ষা গুরুদেরকে রাখতেন। হ্যাঁ, শিক্ষা গুরুদেরকে রাখতেন এবং তত্ত্বাবধায়ক ভাড়া দিয়ে রাখতেন। বুঝতে পারছি? তাদের শিশুদেরকে দেখা করার জন্য শিক্ষা গুরুদেরকে রাখতেন এবং তত্ত্বাবধায়ক অর্থাৎ তাদের দেখাশোনা করার জন্য তারা কি করতো? দাস ভাড়া করে রাখতেন। হালেলুয়া, হালেলুয়া। এবং সেই শিশুরা সে শিক্ষা গুরুর অধীনে তারা বড় হতে লাগলো। সেই শিশুরা সেই তত্ত্বাবধায়কের অধীনে তারা কি হতে লাগলো? বড় হতে লাগলো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তার মানে আমরা এক সময় প্রভু যিশুকে জানার আগে আমাদের সেই তত্ত্বাবধায়কের প্রয়োজন ছিল, আমাদের তত্ত্বাবধায়কের প্রয়োজন ছিল। আর এই জন্য ঈশ্বর আমাদেরকে সেই তত্ত্বাবধায়কের অধীনে রেখেছিলেন। আর সেই তত্ত্বাবধায়ককে, সেই তত্ত্বাবধায়ক হচ্ছে ব্যবস্থা। সেই তত্ত্বাবধায়ক কি? ব্যবস্থা। আমরা ইহুদি ছিলাম না, আমরা পরজাতীয়, কিন্তু ইহুদিদেরকে ঈশ্বর তাদের দেখাশোনা করার জন্য ঈশ্বর তাদের তত্ত্বাবধায়ক রেখেছিলেন, অর্থাৎ সেই ব্যবস্থা ঈশ্বর তাদেরকে দিয়েছিলেন। আমাদেরকে তো দেন, আমরা তো পরজাতীয়, আমরা তো অইহুদি। কিন্তু আমরা যদি দেখি, আমরা নিজেরাই সেই নিয়ম আমরা সৃষ্টি করেছিলাম, নিজেরা সেই ব্যবস্থা আমরা নিজেরা সৃষ্টি করেছিলাম। আমরা, ঈশ্বর আমাদের লিখিত কোনো ব্যবস্থা দেয়নি, কিন্তু আমাদের বিবেকে অলরেডি সেই ব্যবস্থা ছিল। হালেলুয়া। এই জন্য আমাদের বিবেক আমাদেরকে সেই নিয়ম বানিয়েছে, সেই নিয়ম সৃষ্টি করেছে, সেই ব্যবস্থা আমরা নিজেরা তৈরি করেছি এবং সেই ব্যবস্থার অধীনে আমরা কি হয়েছি? বড় হয়েছি। সেই ব্যবস্থা আমরা নিজেরা পালন করেছিলাম, আবার নিজেরাই তা ভঙ্গ করেছিলাম। নিজেরাই পালন করেছিলাম, নিজেরাই ভঙ্গ করেছিলাম। কারণ ঈশ্বর এক সময় আমাদেরকে সেই শিক্ষাগুরুর আন্ডারে রেখেছিলেন, সেই তত্ত্বাবধায়কের আন্ডারে রেখেছিলেন, ব্যবস্থার আন্ডারে ঈশ্বর আমাদেরকে রেখেছিলেন। হালেলুয়া,
কিন্তু বিশ্বাস আসার পর, অর্থাৎ বিশ্বাস আসার পূর্বে আমরা ব্যবস্থার মধ্যে ছিলাম। হালেলুয়া। বিশ্বাস আসার পূর্বে আমরা কোথায় ছিলাম? ব্যবস্থার মধ্যে ছিলাম। কিন্তু বিশ্বাস আসার পর আমরা আর ব্যবস্থার দাস হই না। হালেলুয়া। ব্যবস্থার মধ্যে আমরা দাস ছিলাম। ব্যবস্থা বলতো তুমি এটা করো, ব্যবস্থা বলতো এটা করো না। কারণ বিশ্বাস আসার পরে, পূর্বে আমরা ব্যবস্থার মধ্যে ছিলাম, কিন্তু বিশ্বাস আসার পর আমরা আর ব্যবস্থার দাস হই না। আমরা ব্যবস্থার দাস, কিন্তু খ্রিস্টের বিশ্বাসের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সন্তান হই। প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা কি হই? ঈশ্বরের সন্তান হই। হালেলুয়া, হালেলুয়া। যখন যীশু এসে গেছে, আমাদের আর ব্যবস্থার প্রয়োজন। যখন যীশু এসে গেছে, আমাদের আর ব্যবস্থার প্রয়োজন নেই। এই জন্য গালাতীয় কি বলছে? 5 অধ্যায় 22 পদে বলছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, মেরুতা, বিশ্বস্ততা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণ যাদের মধ্যে আছে। এই যে 9টা ফলের যে 9টা বিষয় আমি বললাম, আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, মেরুতা, বিশ্বস্ততা, ইন্দ্রিয় দমন, এই গুণ যাদের মধ্যে আছে, তাদের আর ব্যবস্থার প্রয়োজন নেই। হালেলুয়া। যখন এক প্রেমিক প্রেমিকা একে অপরকে ভালোবাসে, তারা তার প্রেমিক প্রেমিকার তাদের ভালোবাসার বন্ধনে তারা জুড়ে যায়। আর তাদের মাঝখানে যখন ব্যবস্থা চলে আসে, বাবা মা তখন তার সন্তানকে যখন বিবাহ আনুষ্ঠানিকভাবে অন্য কারোর সঙ্গে বিবাহ দেয়, আনুষ্ঠানিক অনুষ্ঠান করে, সরকারি রেজিস্ট্রেশন করে, আইন কানুন পালন করে, সেই বাবা মা যখন সন্তানকে বিবাহ দেয়, বড় জাঁকজমকের সহিত বিবাহ দেওয়ার পরে সমস্ত আনুষ্ঠানিক হলো, রেজিস্ট্রি হলো, সব কিছু হলো, এবং সর্বশেষে কি হলো? যখন তার কন্যাকে, বাবা মা কন্যাকে বিদায় দিতে যাবে, আর সেই গাড়িতে যখন উঠবে, ওঠার পূর্বে প্রেমিক দূর থেকে অপেক্ষায় রয়েছে, বাইক নিয়ে দাঁড়িয়ে আছে প্রেমিক, আর সেই প্রেমিককে দিয়ে সেই প্রেমিকা তার সমস্ত আইন কানুন তাকে বেঁধে রাখতে পারলো না। সে সব ছেড়ে দিয়ে তার প্রেমিকের হাত ধরে চলে গেল। হালেলুয়া, হালেলুয়া। আমরা এমন এক প্রেমিককে পেয়েছি, আমরা এমন এক প্রেমিককে পেয়েছি যা আমাদের ব্যবস্থা, আমাদের আইন কানুন আমাদেরকে বেঁধে রাখতে পারেনি। হালেলুয়া। সেই প্রেমিক প্রভু যীশু খ্রিস্ট, সেই প্রেমিককে প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। আমরা জোরে একটা হাততালি দিতে হবে। প্রভু যীশুকে যখন পেয়ে গেছে, আমাদের আর কোনো আইন কানুনের প্রয়োজন। আমেন। প্রত্যেকে আমরা ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ, সমস্ত হৃদয় তাকে ধন্যবাদ।